আবারও দেশের খবর। ময়মনসিংহের হালুয়াঘাটে অসুস্থ পিতামাতার চিকিৎসার খরচ জোগাতে অদম্য লড়াই করে চলেছেন প্রতিবন্ধী মনীষা। কলেজ পড়ে শিক্ষার্থী চা বিক্রি করে লেখাপড়ার পাশাপাশি ধরেছেন সংসারের হাল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তারই পিতা মিলন সাহা। অসুস্থ পিতাকে সুস্থ করে তুলতে কন্যার এমন লড়াইয়ে হতবাক স্থানীয়রা। ময়মনসিংহ থেকে সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। আমার বাবা মা ছাড়া আমার কেউ নাই, বাড়ি ঘর কিছুই নাই। আমার বাবা যদি না বাসে আমি কই যাবো? আমার বাবা ছাড়া তো আমার কেউ নাই। চা বিক্রেতা বাক প্রতিবন্ধী মনীষা সাহা বাবা মায়ের একমাত্র সন্তান হয়ে ধরেছেন সংসারের হাল। চা বিক্রির পাশাপাশি ময়মনসিংহের হালুয়াঘাট জয়রামকুড়া স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি শ্রেণীতে অধ্যয়নরত। একখণ্ড জায়গা জমি নেই পরিবারটির। হালুয়াঘাট পোস্ট অফিস রোডে অন্যের বাড়িতে ভাড়া থেকে চা বিক্রি করে লেখাপড়ার পাশাপাশি অদম্য লড়াই করে চলছেন ২০ বছর বয়সী এই মেয়েটি। এদিকে বাবা মিলন সাহা গলায় টিউমারে আক্রান্ত। স্থানীয়দের সহযোগিতায় একবার অপারেশন করেও শেষ রক্ষা হলো না পিতার। আবারও দেখা দেয় স্বাস্থ্যের অবনতি। পরিবারের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রতিবন্ধী মনীষা। সকাল থেকে সারাদিন আমি বিকাল করি, দোকানে থাকি। আমার বাবা যার ছেলেও না মেয়ে নাই, আমি ছেলে আমি মেয়ে। ১৯৭১ সালে সবকিছু হারিয়ে মিলন সাহার পিতা নবকিশোর সাহা সপরিবারে নেত্রকোনা থেকে পাড়ি জমান ভারতীয় শরণার্থী শিবিরে। সেখান থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম বেগ নিয়ে আসেন হালুয়াঘাটে। মিলন সাহা এবং তার মা টুকটাক কাজকর্ম করে সংসার চালালেও বর্তমানে বাবা এবং মা দুজনে অসুস্থ হয়ে পড়ায় সমস্ত চাপ এসে পড়ে একমাত্র কন্যা বাক প্রতিবন্ধী মনীষা সাহার উপর। এই অবস্থায় টাকার অভাবে পড়ালেখাতেও ঘটছে বিঘ্ন। বাবা মা মাস্টারে রাখতে পারে না, আমি একা একা পড়াশোনা করে তোরে আগে। যে আমাদের পয়সার আর কেউ নাই, আমাদের বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু নাই। আমার ঢাকা পড়ছে না, আমার তো ঢাকা যাবার মতো ক্ষমতা নাই। বাক প্রতিবন্ধী মনীষা সাহার চা বিক্রির পিছনে দুর্বিষহ জীবনের সাক্ষী প্রতিবেশী সহ তার শিক্ষকরাও। সবাই যদি আসলে সহযোগিতা না করে ওই লোকটাকে বাঁচানো সম্ভব না। তার বাবার চিকিৎসার মাঝে যা এবং চলাফেরা খরচ যা আছে সমস্ত এটার উপর থেকে। তারপরেও আমরা যতদূর পারি চেষ্টা করি তাকে সহযোগিতা করার জন্য। বাবা মায়ের চিকিৎসার খরচ যোগাতে লেখাপড়ার পাশাপাশি মনীষা সাহার এমন অদম্য পরিশ্রমের বর্ণনা দিয়েছেন এই অধ্যক্ষ। চা বিক্রেতা সে, কিন্তু তার মা বাবা দুজনেই অসুস্থ। ফলে এই মনীষা সাহা সে তার দোকানে প্রতিদিন ডিউটি করে, প্রতিদিন চা বিক্রি করে সে ওই খরচ বহন করতে পারে না। প্রতিবন্ধী মেয়ের এমন লড়াইয়ে এগিয়ে আসবে সহযোগিতার হাত। অসুস্থ বাবা মায়ের মুখে ফুটবে সামান্য হাসি, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।